এক ছিল রাজা, আর তার ছিল এক মস্ত বড় দেশ। তার নাম হলো কানকাটার দেশ। সেই দেশের সকলেরই কানকাটা। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড় মানুষ সকলেরই কানকাটা। বড় লোকদের এক কান, মেয়েদের এক কানের আধখানা, আর যত জীবজন্তু, গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকতো। সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি আস্ত কান। কেবল সেই কান কাটা দেশের রাজার মাথায় একজোড়া আস্ত কান ছিল। আর সকলেই লম্বা চুল দিয়ে, কেউ চাপা দাড়ি দিয়ে, কেউ বা 20 গজ মলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত। কিন্তু সেই রাজা মাথা একেবারে ন্যাড়া করে, সেই ন্যাড়া মাথায় চড়ির তাজ চাপিয়ে, গজমতির বীরপৌলিতে দুখানা কান সাজিয়ে সোনার রাজ সিংহাসনে বসে থাকতে। একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বের হলেন। শিকার আর কিছুই নয়, কেবল জন্তু জানোয়ারের কান কাটা। রাজ্যের বাইরে এক বন ছিল। সেই বনে কানকাটা দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন। এমনই শিকার করতে করতে বেলা যখন অনেক হলো, সূর্যদেব মাথার উপর উঠলেন। তখন রাজা আর মন্ত্রী এক প্রকাণ্ড বট গাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তুর শিকার করা কান রাখতে লাগলেন। মন্ত্রী রাখতে লাগলেন আর রাজা খেতে লাগলেন। মন্ত্রীকেও 2-1টা দিতে লাগলেন। এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছে। রাজার চোখ বুজে এসেছে, মন্ত্রীর বেশ নাক ডাকছে। এমন সময় একটা বীর হনুমান সেই গাছ দিয়ে লাফিয়ে পড়ে রাজাকে বললে, রাজা, তুই বড় দুষ্ট, সকলের কান কেটে বেড়াস, আজ সকালে আমার কান কেটেছিস, তার শাস্তি ভোগ কর। এই বলে রাজার দুই গালে দুটো চড় মেরে একটা কান ছিঁড়ে দিয়ে চলে গেল। রাজা যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো, তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে। হনুমানটা কোথাও নেই। মন্ত্রী বর পড়ে নাক ডাকাচ্ছে। রাজার এমনই রাগ হলো যে তখনই মন্ত্রীর কানটা একটানে ছিঁড়ে দেন। কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল। রাজা দেখলেন ছেঁড়া কানটা ধুলায় পড়ে আছে। তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে সযত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজরূপী সোনার জরির ঝালর কাটা কানের উপর হেলিয়ে দিলেন, যাতে কেউ কাটা কান দেখতে না পায়। তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন, ঘোড়া আনো। এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হলো, আর এক গুঁতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন। রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির। সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়ে একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালঙ্কে আবার অজ্ঞান হয়ে পড়লেন। সকাল হয়ে গেল। রাজবাড়ির সকলের ঘুম ভাঙল। রাজা তখনও ঘুমিয়ে আছেন। রাজার নিয়ম ছিল, রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত। সেই নিয়ম মতো সকালবেলায় নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলো। এক গাল কামিয়ে যেই আর এক গাল কামাতে যাবে, এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন। নজর পড়ল নাপিতের দিকে। দেখলেন নাপিত ঘুর হাতে হা করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই। রাজা আফসোসে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে নাপিতের হাত ধরে বললেন, নাপিত ভাইয়া, এ কথা প্রকাশ করো না, তোমাকে অনেক ধনরত্ন দেব।
নাপিত বলল, কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করবে? শুনে রাজা খুশি হলেন। নাপিতের কাছে আর আধখানা দাড়ি কামিয়ে তাকে 2 হাতে 2 মুঠো মোহর দিয়ে বিদায় করলেন। নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে, কিন্তু তার মন সেই কাটা কানের দিকে পড়ে রইল। কাজকর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাড়ি কামাবার সময়, কি সকালে কি সন্ধে মনে হতে লাগলো রাজার কান কাটা, কিন্তু কারুর কাছে একথা মুখ ফুটে বলতে পারে না। মাথা কাটা যান। নাপিত জাত সহজেই একটু বেশি কথা কয়, কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে, সেই ভয়ে তার মুখ একেবারে বন্ধ হলো। কথা কইতে না পেরে পেট ফুলে তার প্রাণ যায় আর কি। এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে চেড়ে দেখছেন, আর অমনি কৌতুকে একটা কাক ফস করে এসে ছো মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো। রাজা বললেন, হা হা, ধরো ধরো। কাক কান নিয়ে গেল। তারপর রাজা মাথা ঘুরে সেইখানে বসে পড়লেন। ভাবতে লাগলেন, প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো। এদিকে নাপিত খুর ভার ফেলে দৌড়, পরে তো মরে এমন দৌড়। শহরের লোক বলতে লাগলো, নাপিত ভাইয়া, হলো কি? পাগলের মতো ছুটছো কেন? নাপিত না রাম না গঙ্গা, কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির। কাকটা একটা অশ্বত্থ গাছে বসে আবার উড়ে চলল, কিন্তু নাপিত আর 1 পা চলতে পারল না। সেই গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো, এখন কি করি? রাজার কান কাটা ছিল, তখন অনেক কষ্টে সেই কথা চেপে রেখেছিলাম। এখন সেই কান কাকে নিলে এ কথাও যদি আবার চাপতে হয়, তাহলে আমার একদম রফা, ফোলা পেট এবারে ফেসে যাবে। এখন করি কি? নাপিত এই কথা ভাবছে, এমন সময় গাছ বললে, নাপিত ভাইয়া, ভাবছ কি? নাপিত বলল, রাজার কথা। গাছ বলল, সে কেমন? তখন নাপিত চারিদিকে চেয়ে চুপি চুপি বলল, রাজার কান কাটা, তাই নিলে কাক ব্যাটা। এই কথা বলতে নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল। বেচারা বড়ই আরাম পেল। এক আরামের নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল। নাপিত চলে গেলে বিদেশি এক ঢুলি সেই গাছের তলায় এলো। এসে দেখলো গাছটা যেন আস্তে আস্তে দুলছে। তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে, সমস্ত ডাল মরমর করছে, আর মাঝে মাঝে বলছে, রাজার কান কাটা, তাই নিলে কাক ব্যাটা। ঢুলি ভাবলো, এত বড় মজার গাছ, এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি। এই বলে একখানা কুড়োল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলো। গাছ বলল, ঢুলি, আমায় কাটিসনি, আর কাটিসনি। 1 2 3 কোপে ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা বাজাতে বাজাতে ঢুলি কানকাটা শহরের দিকে চলে গেল। এদিকে কানকাটা শহরের রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন, আর নাপিতকে বলছেন, নাপিত ভাইয়া, এ কথা যেন প্রকাশ না হয়। নাপিত বলছে, মহারাজ, কার মাথায় 2টো কান যে এ কথা প্রকাশ করবে? এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল, রাজার কান কাটা, তাই নিলে কাক ব্যাটা। রাজার আগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তলোয়ার ধরে বললে, তবে রে পাজি, তুই নাকি একথা প্রকাশ করিসনি? শোন দেখি, ঢোলে কি বাজছে? নাপিত শুনলে ঢোলে বাজছে, রাজার কান কাটা, তাই নিলে কাক ব্যাটা।
নাপিত কাঁপতে কাঁপতে বললে, দোহাই মহারাজ, এ কথা আমি কাউকে বলিনি, কেবল বনের ভেতর গাছকে বলেছি। তা নইলে হুজুর পেটটা ফেটে মরে যেতুম। আর আমি মরে গেলে আপনার দাড়ি কে কামিয়ে দিত বলুন? রাজা বললেন, চল বেটা গাছের কাছে। বলে নাপিতকে নিয়ে রাজা মুড়িসুড়ি দিয়ে গাছের কাছে গেলেন। নাপিত বলল, গাছ, আমি তোমায় কি বলেছি সত্য কথা বলবে। গাছ বলল, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। রাজা বললেন, আর কারো কাছে নাপিত বলেছে কি? গাছ বললে, না। রাজা বললেন, তবে ঢুলি জানলো কেমন করে? গাছ বলল, আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে, তাই ঢোল বাজছে। রাজার কান কাটা, আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। রাজা বললেন, গাছ, এ দোষ তোমার, আমি তোমায় কেটে উনুনে পোড়াবো। গাছ বলল, মহারাজ, এমন কাজ করো না। যেই ঢুলি আমার ডাল কেটেছে আমি তাকে শাস্তি দেব, তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। রাজা বললেন, আমার কাটা কানের কথা প্রকাশ হলো তার উপায়? প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে। রাজা বলল, গাছ বলল, তোমার সে ভয় নেই, আমি কাল তোমার কাটা কান জোড়া দেব। শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন। রাজা ফিরে আসতেই রাজার রানী, রাজার মন্ত্রী, রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললেন, রাজামশাই, তোমার কান দেখি। রাজা বললেন, এক কান কাটা। তখন কেউ বললেও ছি ছি, কেউ বললে হায় হায়, কেউ বলল এমন রাজার প্রজা হব না। তখন রাজা বললেন, বাছারা, কাল আমার কাটা কান জোড়া যাবে, তোমরা এখন সেই ঢুলিকে বন্দি করো। কাল সকালে তাকে নিয়ে বনে যে অশ্বত্থ গাছ আছে তারই তলায় যেও। রাজার কথা শুনে প্রজারা ঢুলিকে বন্দি করার জন্য ছুটল। তারপর দিন সকালে রাজা, মন্ত্রী, নাপিত, রাজ্যের যত প্রজা সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অশ্বত্থ তলায় হাজির হল। রাজা বললেন, অশ্বত্থ ঠাকুর, ঢুলির বিচার করো। অশ্বত্থ ঠাকুর নাপিতকে বললেন, নাপিত, ঢুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দাও। নাপিত ঢুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দিল। চারদিকে ঢাক ঢোল বেজে উঠল, রাজার কান জোড়া লেগে গেল। এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বলল, অশ্বত্থ ঠাকুর, বিচার করো, রাজামশাই আমার কান কেটেছে, আমার কান চাই। অশ্বত্থ ঠাকুর বললেন, রাজা, ঢুলির অন্য কান কেটে হনুকে দাও। একটা কান কাটা থাকলে বেচারার বড় অসুবিধা হতো, দেশের বাইরে দিয়ে যেতে হতো। এইবার ঢুলির দুকান কাটা হলো, সে এখন দেশের ভেতর দিয়ে যেতে পারবে। রাজা এক কোপে ঢুলির আর এক কান কেটে হনুর কান জুড়ে দিলেন। তখন অশ্বত্থ ঠাকুর বললেন, ঢুলি, এইবার ঢোল বাজাও। ঢুলি লজ্জায় ঘাড় হেট করে ঢোল বাজাতে লাগলো। ঢোল বাজছে, ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা। রাজা ফুলচন্দনে অশ্বত্থ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন। রানী রাজার কান দেখে বললেন, একটি কান কিন্তু কালো হলো। রাজা বললেন, তা হোক, কাটা কানের চেয়ে কালো কান ভালো, নেই মামার চেয়ে কানা মামা ভালো।